গুড মর্নিং সবাই। আজকে যেদিন ভিডিওটা করছি এটা হচ্ছে ফ্রাইডে, আর আজকে আমরা সত্যি খুব এক্সাইটেড, কেন কি আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া। কয়েকদিনের জন্যই যাচ্ছি ইন্ডিয়া। পুজোর সময় যাচ্ছি ঠিকই, বাট পুজো উপলক্ষে যাচ্ছি সেটা নয়, জাস্ট ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য, ফ্যামিলি, বন্ধু, ক্লোজ রিলেটিভস সবার সাথে সময় কাটানোর জন্যই যাচ্ছি। তো আজকে আমি আর অফিসে যাইনি, আমি ওয়ার্ক ফ্রম হোম করেছি। আর লাস্ট মিনিট প্যাকিং, তারপরে ঘরে সব কিছু অ্যারেঞ্জ করে যাওয়া, এই সব চলছে সকাল থেকে, প্লাস অফিসও চলছে। আর এবার স্নান করে আমি অলমোস্ট রেডি। লাস্ট মিনিট প্যাকিং চলছে আমার। শাড়ি যেগুলো একদম পরাই হয় না সেইগুলো আমি কিছু কিছু শাড়িও নিয়ে নিয়েছি যাতে একটু পরতে পারি। আর এই যে অলমোস্ট ডান, আদির প্যাকিং ডান, অফিসে গেছে, এলেই আমরা বেরোবো। হয়ে গেছে, আমি রেডি, খাওয়াও হয়ে গেছে, আর পুরোপুরি রেডিও। তো শাড়ি কখন পৌঁছাবো, খুব এক্সাইটেড। এমিরেটসের আমরা যাই ইউজুয়ালি, বাট এই রিসেন্টলি ভিস্তারা ফ্লাইটটা আমরা ট্রাভেল করা শুরু করেছি। তো ভিস্তারাটা বেশ ভালোই, হ্যাঁ মানে এমিরেটসের সাথে কম্পেয়ার করা যায় না ঠিকই, বাট বেশ ভালোই সার্ভিস। অ্যান্ড এবারেরটা তো আমরা ভীষণই চিপে পেয়েছি। তো ভীষণই মানে আমার মনে হয় যতদিন ট্রাভেল করছি দুবাই টু কলকাতা, এইবারটা সব থেকে সস্তায় পেয়েছি। তো তাই জন্য ওটাই কেটেছি। আসাটাও লেওভার অ্যান্ড বিস্তারাই। বিছানাটা খুবই নোংরা করে যাচ্ছি, চারিদিকটাই খুবই নোংরা করেই যাচ্ছি, কেন কি আমার যে কুক মানে মেড কাম কুক, ও সব ক্লিন করে দেবে, তাই আমার কোনো চিন্তা নেই, ও কালকে এসে সব কিছু ক্লিন করবে। তো আমি সবই এরকম অবসাদ করেই যাচ্ছি নিশ্চিন্তে। এই যে দুখানা বড় বড় ট্রলি, এই যে আদি এসে গেছে। ভিড় এয়ারপোর্টে না, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় বল, কম্পেয়ার টু ইন্ডিয়া। এখানে আসলেই হয়ে যায়, যদিও আমি ভয় ভয় থাকি লেট হচ্ছে বাট খুবই জলদি জলদি ফাস্ট সব কিছু এখানে চেক ইন সবই হয়ে যায়। এই ট্রেনটায় এখন আমরা ডিপার্চার গেটটাতে যাব। ভালো করে এইটাই ট্রেনে 2-3 মিনিট লাগে ডিপার্চার গেটে পৌঁছায়। হয়ে গেল, ট্রেনে করে চলে এসেছি। এবারে সুন্দর দেখতে ডিউটি ফ্রি। আগে আমরা ডিউটি ফ্রি এর লিকার সেকশনটাতে যেতাম, কিন্তু এখন আমরা যা নিয়ে যাওয়ার অ্যালকোহল সেটা আমরা এমনি দুবাই থেকেই কিনে নিই, ডিউটি ফ্রি থেকে আর কিনি না, কেন কি ডিউটি ফ্রি এর দামটা আরও অনেক বেশি হয়। তো তাই আর যাচ্ছি না ডিউটি ফ্রিতে। বাট খুব ভিড় আজকে, অ্যাকচুয়ালি পুরো এয়ারপোর্টটাই ভীষণ ভিড়। মেবি ফ্রাইডে বলে সবাই ভ্যাকেশনে যাচ্ছে, তো খুবই ভিড়। মন দিয়ে অফিসের কাজ করে যাচ্ছে। আজকে আমরা লাউঞ্জেও যাচ্ছি না, এমনি গিয়েই গেটেই বসবো। এই যে আদি এখন আইফোন 16 প্রোটা দেখছে, দেখে ভাবছে ওর নিজেরটার সাথে কি ডিফারেন্স, কি নতুন এসছে। ভালো লাগছে তোর? নতুন মনে হচ্ছে না, টাইম পাস করছে আর কিছুই না। অনলাইন চেক ইন করার টাইমে আমাদের সিটটা আলাদা আলাদা পড়েছিল। তারপর কাউন্টারে রিকোয়েস্ট করে আমাদের একসাথে বলল সিট আছে, বাট লাস্ট রোটাতেই আছে। তো তাই বসে গেলাম লাস্ট রোতে। আদি এখনও অফিসের ফোনেই কথা বলে যাচ্ছে। আমাদের এই ফ্লাইটটা মুম্বাই অবধি, তারপরে মুম্বাইয়ে পুরো রাতটা লেওভার, মামপুর বাড়িতেই থাকবো, তারপর আবার মর্নিংয়ে কলকাতার ফ্লাইট। ভিডিওটা না হলেই আমি খাওয়াটা স্টার্ট করে দিয়েছি। তো এখানে একটা ডাল দিয়েছে, জিরা রাইস, বাটার চিকেন, অ্যাপেল জুস, এটা একটা সুইট, ব্রেড আর একটা বাটার। আর এই যে মুভি দেখতে দেখতে কিচ্ছু। এত বৃষ্টি হচ্ছিল মুম্বাইতে, ভেবেছিলাম এয়ারপোর্ট থেকে বোধহয় বেরিয়ে যেতে পারবো না মামপুর বাড়ি, কিন্তু যাই হোক তারপর যেতেও পেরেছিলাম। আর ওখানে 2 ঘন্টা সংযুক্তার সাথে কাটিয়ে তারপর আমরা ফিরে এলাম আবার এয়ারপোর্ট, আবার নেক্সট ফ্লাইট। দেখুন লাইটগুলো কি সুন্দর না। এই কলকাতার ফ্লাইটটাও ভিস্তারারই, আর আমরা জানলাম আমাদের সিটটা ওরা আপগ্রেড করে প্রিমিয়াম ইকোনমি দিয়েছে। তো ওখানে লেগ স্পেসটা অনেকটাই বেশি,
আর আগে তো পাইনি কখনো এই আপগ্রেডটা, তো বেশ ভালোই লাগলো। আর ভোরবেলা আর বৃষ্টি হচ্ছে, অনেক দিন পর বৃষ্টি দেখলাম। এখানে ওরা এরকম মেনুটা দিল, তো এটা তো ভোরবেলা তাই ওরা ব্রেকফাস্ট সার্ভ করবে, তো ব্রেকফাস্টে কী কী অপশানস আছে সেটা দিল। এত টায়ার্ড আমরা, একটু চোখটা লাগলো আর সঙ্গে সঙ্গে এলো ব্রেকফাস্টে ছিল উপমা, ইডলি, ক্রসো, ফ্রুট জুস আর বাটার। তো ব্রেকফাস্ট খাওয়ার পরেই আবার বসলাম নিয়ে কফি খেতে। কলকাতা যেইমাত্র ল্যান্ড করা স্টার্ট করলাম যেন মনটা ভালো হয়ে গেল। কি যে ভালো লাগে কলকাতা যখন আসি, কেন কি বাড়ির সবার সাথে সময় কাটানো যায়। কেমন লাগছে তোর? এই যে আদি নাচছে কলকাতা পৌঁছে গেছে বলে। কেমন লাগছে কলকাতা পৌঁছে? Adorning the Aishanis of আদি এখন অ্যাড পড়তে ব্যস্ত। এখন পৌঁছে গেছি, মজা। মানে বাড়ি গিয়ে কখন ঘুমাবো, সারা রাত না ঘুমিয়ে। এই যে আদির খুব মজা হয়েছে কলকাতা পৌঁছে, তাই নাচছে। হ্যাঁ হ্যাঁ, মানে আগেরটা শর্ট নেওয়া হলো না, শর্টটা, তাই। হ্যাঁ ও বাবা, ওর সাথে প্রথম দেখা হতেই এত এক্সাইটেড যে ভিডিওটা করিনি, তাই ওকে দিয়ে আবার করে হাঁটা করালাম ভিডিও করব বলে। পার্কিংটা কলকাতার খুবই খারাপ হাল, চারিদিকে জল, নোংরা, ভীষণই বাজে কন্ডিশন। বাট যাই হোক, এখানেই গাড়িটা পার্ক করা। তো জিষ্ণুর ইন্ট্রোডাকশান দিই, ও হচ্ছে আদির জারতুতো দাদা আর আমাদের সবার ভীষণ ক্লোজ। তো ওই যখনই ও শুনেছে আমরা আসছি, ও বলল ও পিক আপ করতে আসবে। ও এখন হায়দ্রাবাদ থেকে কলকাতাতে শিফট করেছে, তো আদি ওই জন্যই আরও কলকাতা আসতে এক্সাইটেড ছিল, বিকজ জিষ্ণু আছে কলকাতায়। তো সবাই মিলে কাজিনদের মধ্যে খুবই মজা হবে। আর এই যে কলকাতার রাস্তাটা, আসলেই মনটা ভালো হয়। যদিও কলকাতা আর আগের কলকাতা নেই, বাট ওই আর কি, ফ্যামিলির সাথে সময় কাটাই বলে খুবই মনটা ভালো হয়ে যায়। প্রথমেই চলে এলাম আমার শ্বশুর বাড়িতে দেখা করতে মামনির সাথে। এখানে আসার মাত্রই সন্দেশ চেঁচানো শুরু করে দিয়েছে, আর এই যে এ আরাম করছে। আর সন্দেশ পাগল হয়ে যাচ্ছে এই যে পর্দার পেছনে। এই সন্দেশ, দেখি কোথায় তুই? এই যে মার খাবি? হ্যাঁ সন্দেশ, এই সন্দেশ, এই যে চিনতে পেরে গেছে, লাফাচ্ছে এক্সাইটমেন্টে। জানলা ভাঙিয়ে দিবি? এই যে আমরা আসতেই সন্দেশ কিরম পাগল হয়ে গেছে। সন্দেশ পাগলের মতো জিষ্ণুকে এরকম ভাবে ঘুরছে, চারিদিকে পাগলের মতো ঘুরছে। এইটা সেই দিনদা সবসময় বানিয়ে দিত যখনই শ্বশুরনায় যেতাম, লেবু, চিনি, নুন দিয়ে। এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না। এবার কেমন অনেককাল পর খাচ্ছিস আদি ছাতু, তাও আবার সবজি দিয়ে ছাতু খাচ্ছিস, কেমন লাগছে? প্রথমবার খাসনি তুই, লাস্টবার যখন কলকাতায় এসেছিলি তখনও খেয়েছিলি গাজর বিট গ্রেট করে। যা দিবি তাই দেওয়া যায়, হেলদি ছাতু। এই যে আরো দুজন, এই যে নাড়ু, এই নাড়ু আর জলু। কোথায় যাচ্ছিস জলু? এদিকে আয়, দেখ নাড়ু কেমন আসছে। এই যে নাড়ু আর জলু, এই জলু নাড়ু। এই পটল, 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 পটলা, আমার পটল, আমার বেবি পটল। খুঁজেই পাওয়া যায় না তোকে অন্ধকারে মধ্যে, আমার পটল বেবি। এবারে লিজো যেই জানতে পারবে, এই লিজো, মা বলছে যা যা যা। লিজো, কে এসে? আমার লিজো বেবি, ও লিজো বেবি, লিজো, ওলে বেবি, ওলে বেবি, ওলে বেবি, ওলে বেবি।
ও তো গোল আগের বারই গোল হয়ে গেছিল, তা আগের বারই গোল হয়ে গেছিল, এখন তো তাও রোজ দৌড়োয়। বাবু লিজো বাবু। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবার আমি এদের সাথে একটু সময় স্পেন্ড করব, মনটা এদের দেখলেই ভালো হয়ে যায়। তোমরা সবাই খুব ভালো থেকো আর দেখা হবে নেক্সট ব্লগে। আর সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমায় একটু মোটিভেট করো।